তুমি কি? তুমি হিন্দু? হিন্দু না মুসলমান? আমি আগে মানুষ। আজহারুল তো একটুর জন্য নজরুল হইতে পারতো। আমরা ভাবি যে আমি বড় হইতে গেলে অন্যরা নামাই দিতে হবে। ধর্মরে ব্যবহার করা এক জিনিস, ধর্ম প্র্যাকটিস করা কিন্তু আরেক জিনিস। অন্য ধর্মের ছোট না করে নিজেরা আগায় রাখা যায়, এই জিনিসটা আমরা আসলে বুঝি না। পৃথিবীর সমস্ত মানুষকে একটি জায়গায় নিয়ে আসার আসলে কোনো উপায় আছে কিনা, এই কথাটি বললে অনেকের মধ্যে প্রথমত যে ব্যাপারটা আসতে পারে সেটা হচ্ছে যুদ্ধ, হানাহানি, বিধ্বংসী একটা অবস্থা। কিন্তু আমরা যদি একটু কিছুদিন আগে বাংলাদেশে ঘটা একটি ঘটনা খেয়াল করি, সরোয়ার্দী উদ্যানে আপনারা সবাই জানেন একটি ছেলে, যার বয়স আমি বলতে চাই না, বাট এই ব্যক্তি বা এই ছেলেটি একটি কথা বলেছিল যে আমি আগে মানুষ তারপর অন্য কিছু। তো এটা নিয়ে হচ্ছে মত দ্বিমত, পক্ষ বিপক্ষ অনেক ধরনের কথাবার্তা চলছিল। তো আমি যখন এই ভিডিওটা দেখছিলাম আমার একটা কথা মনে পড়ছিল। তখন কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছেন যে আমি বয়স দেখে সম্মান করি না, আমি আচরণ দেখে সম্মান করি। আপনার এইজ যদি 50, 40, 32 যাই হোক, বা প্রাপ্তবয়স্ক একজন মানুষ হন, আপনি কিন্তু আপনার মানসিকতা যদি সেটা ওইটার সাথে অ্যালাইন না করে, না মিলে, তাইলে আসলে সেই বয়সটা দিয়ে তো আসলে মানুষকে আসলে জাজ করার কোনো সুযোগ থাকে না। মোহাম্মদ আজহারুল যে ছেলেটি, ফেসবুকে রীতিমতো সব জায়গায়, প্রায় সব জায়গায় তাকে নিয়ে আলোচনা হচ্ছে বা বিভিন্ন সমালোচনা হচ্ছে। আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমি আজহারুলের হচ্ছে ফেসবুক আইডিটা একটু ঘাটলাম। আমি খেয়াল করে দেখলাম শুধুমাত্র সে 2026 সালের ওই দিনটাতে না, তার যে প্রিভিয়াস যে অ্যাক্টিভিটিস, অর্থাৎ পূর্বের যে তার কর্মকাণ্ডগুলো বা তার যে ভাবনা, সেই ভাবনাগুলো যখন আমি পড়ছিলাম, আমি একটা জায়গায় দেখলাম হচ্ছে সে শ্রমিক দিবসে হচ্ছে শ্রমিকদের অধিকারের ব্যাপারটি তার ফেসবুকে সে শেয়ার করেছে। তারপরে আমি খেয়াল করেছি সে যখন সরোয়ার্দী উদ্যানের মসজিদ ব্যাপারটাতে যে কমেন্টসটা করলো, মতামতটা দিল, এই ব্যাপারটা যদি আমি একটু বলি, আজহারুল যে ব্যাপারটা আসলে বোঝাতে চেয়েছে বা সে যেটা মিন করেছে সেটা ছিল যে সে কিন্তু কোথাও কিন্তু ধর্মকে ছোট করে নাই। সে বলছে যে ধর্ম ব্যবসাটাকে সে পছন্দ করতেছে না। অর্থাৎ এটা সে বলছে যে যদি ওই ব্যক্তি সোহরাওয়ার্দী উদ্যানে সে বলতো যে আমার থাকার জায়গা নাই, আমাকে একটু থাকার জায়গা দাও, সেই ক্ষেত্রে সে বলছে তার কোনো অবজেকশন নাই। বাট যখন সে ছল ছাতুরি করে হচ্ছে ধর্মকে ব্যবহার করে সে যখন কিছু করতে গেছে, তখন সে বলছে যে না, ধর্মকে ব্যবহার করতে দেওয়া যাবে না, আর যদি এটা করতেই হয় তাহলে অমুক ধর্ম, হিন্দু ধর্ম, সে অনেক কিছু বলছে, গির্জা পেগুড়া এখানে বানাইতে হবে, অনেক কিছু। আজহারুলের ঘটনাটার পরে ফেসবুকে তো রীতিমতো একটা ঝড় বইছিল। তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কমেন্টস যখন পড়ছিলাম, একটা কমেন্টস আমার চোখে পড়ে যে অনেকে বলছিল যে ফেসবুকে ভাইরাল হইতে অনেকে এই কথাগুলো বলে। এখানে আমার একটা অবজারভেশন আছে বা আমার একটা আপত্তি জায়গা আছে। আমার কাছে মনে হয়েছে, ধরেন আপনি হট করে একটা ফিলোসফিক্যাল কথা বলে বলছেন, দার্শনিক টাইপের কথা বলে বলছেন, ডাজন্ট মিন আপনি দার্শনিক হয়ে গেছেন। কিন্তু আমার কাছে সবসময় মনে হয় এটা হচ্ছে নিজেকে ট্রেন করার বিষয়। দীর্ঘদিন ধরে একটা মানুষ যদি তার মধ্যে সেই চর্চাটুকু চালিয়ে যায়, কারণ ভালো মানুষ হওয়া তো একটা প্রক্রিয়াধীন একটা বিষয়। আপনি দাবি করতেছেন আমি ভালো মানুষ, আপনি ভালো মানুষ হয়ে যাবেন না। কাটছাট করে আমরা আমাদের ভুল ত্রুটি সবকিছু নিয়ে যখন আমাদের মধ্যে একটা আলোচনা থাকে, নিজের সাথে ডিসকাশন থাকে, তখন আমরা আসলে নিজেদের ভুলগুলো বুঝি, তারপরে আমরা ওই জায়গাটা এডিট করি। তো আজহারুলের যে ব্যাপারটা, সে মোটেও কিন্তু ভাইরাল হইতে এই কথাটা বলছে আমার কোনোভাবে বিশ্বাস হয় না। কারণ তার যখন প্রিভিয়াস অ্যাক্টিভিটিস গুলো, অর্থাৎ সে যে এই ব্যাপারগুলো নিয়ে যে তার মধ্যে যে চর্চাটুকু আছে, সে যে আসলে একটা জেনুইন মানুষ হওয়ার প্র্যাকটিস করতেছে, এইটা কিন্তু তার ফেসবুক বলেন বা তার যে সেদিনকার কথা বলেন বা তার যে অঙ্গভঙ্গি বলেন, তার যে কনফিডেন্স বলেন, সবকিছুর মধ্যে কিন্তু ছিল। আবার যখন আমি আজহারুল নামটা আমি বারবার রিপিট করতেছিলাম নিজের মধ্যে, আজহারুল, আমি আজহারুলের সাথে নজরুল ইসলাম, অর্থাৎ কাজী নজরুল ইসলাম বা নজরুল, এই ব্যাপারটা একটা মিল খুঁজে পেলাম। মানে আমি এমনিতেই বলছিলাম যে আজহারুল তো একটুর জন্য নজরুল হইতে পারতো। আমি বলতেছি না যে উনি নজরুল ইসলাম হয়ে গেছেন, বাট আমি বলতেছি যে কাজী নজরুল ইসলাম যেভাবে সাম্যের কথা বলেছেন, তিনি বলেছেন যে মানুষ, সব মানুষ মিলেই হচ্ছে আমরা। কাজী নজরুল ইসলাম হচ্ছে শ্যামা সঙ্গীত লিখছেন। কাজী নজরুল ইসলাম হচ্ছে ঈদের যে রমজানের রোজার শেষে যে গানটা ছাড়া ঈদ আমরা ভাবতেই পারি না, মানে এই গানটা বাজলেই মনে হয় পৃথিবীতে বোধহয় এই যে ঈদ শুরু হয়েছে। তো উনি তো সবকিছুই করছেন, তো উনার তো আসলে ধর্ম উনি নষ্ট করেন নাই। তো আজহারুলের ব্যাপারটাতে যদি আমরা একটু কামব্যাক করি, আজহারুলের আপনারা আসলে অনেকেই, যারা, আমি এটা আমার একটা দৃষ্টিভঙ্গি আমি শেয়ার করতেছি আপনাদের হয়ে, এই ব্যক্তিটা যে এই মানুষটা বা এই বাচ্চা ছেলেটা যে কথাটা বলছে, সেটার জন্য আপনার প্রাউড ফিল করা উচিত যে ইসলাম ধর্মের একজন মানুষ যে তার ধর্মটাকে তার জায়গায় রেখে সে সবাইকে সমান ভাবতে পারে। সে কোথাও বলে নাই যে তুমি এখানে মসজিদ বানায়ো না, মসজিদ বানানো যাবে না, সে যাবে না বলে, সে বলছে আমার ধর্ম তুমি ব্যবহার করতে পারবা না। এই কথার কিন্তু পার্থক্য আছে। ধর্মরে ব্যবহার করা এক জিনিস, ধর্ম প্র্যাকটিস করা কিন্তু আরেক জিনিস। মোহাম্মদ আজহারুলের 2 দিন আগের একটা পোস্ট আপনাদের পরে শোনায়। সে লিখছে, ফেসবুকে লেখা পোস্ট, সে লিখছে যে মসজিদ নির্মাণে হিন্দু শ্রমিক কাজ করেন, আবার মন্দির নির্মাণেও মুসলিম শ্রমিক কাজ করেন। হাসপাতালে যখন রক্তের প্রয়োজন হয় তখনও কেউ জিজ্ঞাসা করে না এটা হিন্দুর রক্ত নাকি মুসলিমের। খেয়াল করে দেখেন, ও কিন্তু সবকিছুর মধ্যেই বিভাজনটা খুঁজতেছে না। সে বলতেছে না যে
হিন্দু কেন গিয়ে হচ্ছে মসজিদ বানানোতে হেল্প করছে, বা একজন ইসলাম ধর্মাবলম্বী কেন মন্দিরে কাজ করতেছে বা মন্দির বানানোতে হেল্প করতেছে, সে কোথাও বাধা দিচ্ছে। সে বলতেছে যে তখন তো ভাই তোমার ধর্ম নিয়ে কোনো সমস্যা হয় না, কিন্তু এই ক্ষেত্রে কেন তুমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছো। বেসিক্যালি আজহারুল যেটা বুঝাইতে চাইছে, আমরা আসলে কি বুঝি নাকি বুঝো আসলে না বুঝার ভান করতেছে আমি জানি না। আজহারুলের বক্তব্যটা ছিল ধর্ম নিয়ে তোমরা ব্যবহার করো না, ধর্ম হচ্ছে একটা সত্য সুন্দর জিনিস, প্রপারলি সেটা প্র্যাকটিস করো, ভালো মানুষ হও। সবাই এক করে দেখতে তো সমস্যা নাই। আমি যদি এখন ধরেন এই মুহূর্তে চাই পৃথিবীর সমস্ত মানুষকে এক করে ফেলার যে একটা কথা আমি বলবো, কোন কথা দিয়ে আমি সেটা বলতে পারি? একমাত্র বলতে পারি যখন আমি বলবো যে পৃথিবীর সকল মানুষ, আমরা সবকিছু মিলে আমরা সবাই সবার আত্মীয়। এই কথাটা বললেই কিন্তু আমরা অ্যাটলিস্ট ভাবতে পারতাম। কিন্তু আমি যখন অন্য কোনো থিওরিতে চলে যাব, আমি কিন্তু কাউকে এক করতে পারবো না। তো আজহারুলের এই সমস্ত ব্যাপারটা আমার কাছে চমৎকার লেগেছে, এবং সে যে ফেসবুকে যে ভাবনাগুলো শেয়ার করেছে তার মধ্যে আরেকটা ভাবনা আমার চমৎকার লাগছে। সে বলছে আমরা সংখ্যায় 15 কোটিরও বেশি, আর তারা সংখ্যায় তুলনামূলকভাবে অনেক কম, তাই আমাদের এমন আচরণ করা উচিত যাতে তারা কখনো নিজেদের একা, অবহেলিত, অনিরাপদ মনে না করে। অর্থাৎ অন্য ধর্মের ছোট না করে নিজেরা আগায় রাখা যায়, এই জিনিসটা আমরা আসলে বুঝি না। আমরা ভাবি যে আমি বড় হইতে গেলে অন্যরা নামাই দিতে হবে। না, সে বলছে আমরা 15 কোটির চেয়ে বেশি মানুষ, তার মানে সে কিন্তু ইসলাম ধর্মটারই কিন্তু হাইলাইট করতেছে যে আমরা বাংলাদেশে ইসলাম ধর্মের যারা আছেন তাদের 15 কোটির বেশি অধিক সংখ্যক মানুষ, তাদের কাছে যদি ছোট সংখ্যক যারা কম সংখ্যক অর্থাৎ অন্য ধর্মের লোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন, তারা যদি নিরাপদ বোধ না করে, তাইলে তো ভাই সমস্যা। কারণ আমরা এতজন থাইগা যদি ওদেরকে আমরা সাপোর্ট করতে না পারি, এটা ওর কাছে লজ্জার ব্যাপার মনে হয়েছে। তো সবকিছু মিলে আজহারুলের বক্তব্যটা আমার কাছে মনে হয়েছে যার হয়তো তথাকথিত, আমি যদি বলি যে সেই উচ্চ ডিগ্রি নাই, সে হয়তো বড় বড় ভার্সিটিতে পড়ে নাই, কিন্তু তার যে মনস্তাত্ত্বিক যে বিশ্ববিদ্যালয় সে গড়ে তুলছে নিজের মধ্যে, এইটা নিয়ে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে এবং আমরা ওরে অ্যাপ্রিশিয়েট করা উচিত। আর আমরা তারে হচ্ছে বিব্রতকর কোনো পরিস্থিতিতে না ফেলি।